এই তো আমরা অনুষ্ঠান করছি আজকে। আপনি আমাকে একটা জিনিস বলুন তো, যখন এসএসকেএম হাসপাতালে ভর্তি করলেন তখন কত টাকার অ্যান্টিবায়োটিক লাগতো দিনে? অ্যান্টিবায়োটিক লাগেনি, আমার গ্লিসারিন লেগেছে। বলছে অ্যান্টিবায়োটিক কেন দিল, একটা সেরিব্রাল অ্যাটাক রুগীকে গ্লিসারিন দিল, তার সঙ্গে অরেঞ্জ কোয়াশ দিয়ে মিশিয়ে খাওয়ানো হচ্ছিল। এখন কেমন আছেন উনি? এখন দাদা চাকরিতে আবার জয়েন করেছে গত 1 মাস আগে। দাদা পুরো সুস্থ হয়ে গেছে স্যার। ধন্যবাদ ধন্যবাদ। খরচা হয়েছে সব ডক্টর নেমানি, আমি জানি না আপনি ডাক্তারের মধ্যে ঠিক কোন বিষয় বিশেষজ্ঞ? আমি সার্জন। সার্জন, আচ্ছা। এই কেসটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। না, এই কেসটা সম্পর্কে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা একটা রুটিন পার্টের মধ্যে পড়ে যায়। অনেকেই যখন হেড ইঞ্জুরি বা সেরিব্রাল অ্যাটাক বা এগুলো থাকে তার মধ্যে অনেকেই অ্যান্টিবায়োটিক দেন। আর অ্যান্টিবায়োটিক কোনটা দেবেন এটা এক এক ডাক্তারের এক একটা চয়েস থাকতে পারে। তো সেই বিষয়ে আমি কিন্তু বিশদে মানে আমি নির্দিষ্ট করে বলতে বলছি, আমি শুধু একজন রোগীর অভিজ্ঞতা, আপনি ডাক্তার হিসেবে আমি একটা অন্য ডাক্তার সে যখন মনে করেছে যে তার মধ্যে আগেই পেশেন্ট কয়েকদিন অ্যান্টিবায়োটিক পেয়ে গেছে, হয়তো তার যে ইনফেক্টিভ স্টেজটা ছিল সেই স্টেজটা কেটে গেছে, তারপর যখন এসএসকেএমে যখন পৌঁছেছে তখন পরিস্থিতি অন্যরকম, তাতে হয়তো তিনি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন মনে করেননি, তাই উনি অ্যান্টিবায়োটিক দেননি। যদি প্রয়োজন মনে করলে হয়তো এসএসকেএমে ডাক্তারবাবুরা এরকম অ্যান্টিবায়োটিক একটা দিতেন। এসএসকেএমে যে সস্তা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, সেরকম তো কোনো কথা নয়। পেশেন্টগুলোকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আর আমি যখন রোগীকে পয়সা দিয়ে ভর্তি করিয়েছি নার্সিংহোমে, হাসপাতালে, অন্য জায়গায় নিয়ে যেতে চাই, আমি এতদিন ধরে কি চিকিৎসা তার ক্লিনিক্যাল রিপোর্ট চাই, সেটা পাওয়া কি আমার অধিকার না? ডেফিনেটলি আপনার অধিকার আছে। এটা আপনি মানে হাসপাতাল কর্তৃপক্ষকে বলে আপনি রিপোর্টটা চাইতে পারেন যে আমার এই রিপোর্টটা দরকার, দিতে তিনি বাধ্য। এটা কিন্তু আইন আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেই অনুযায়ী যে কোনো পেশেন্ট পার্টি বাড়ির লোকেরা কর্তৃপক্ষের কাছে আবেদন করে রিপোর্টটা চাইতে পারেন। কারণ আমি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দিতে বাধ্য। মেবি তারা একটা চার্জ ফিক্স করে দিতে পারে যে আমি এই রিপোর্টটা করার জন্য আমাকে একটা এক্সট্রা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে, তার জন্য এই রিপোর্ট দেওয়ার জন্য আপনাকে এই চার্জ দিতে হবে। বাট দে ক্যানট রিফিউজ যে আমি দেবো না। যে কোনো পেশেন্ট পার্টি নিজের রিপোর্টও চাইতেই পারে। নিশ্চয়ই। অন্য প্রশ্নটার জবাবটা কি বলবো? আমরা আসবো আলোচনা, আমরা আলোচনা আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।